হাই বন্ধুরা, গুড মর্নিং ফ্রম দেবভূমি উত্তরাখণ্ড। গতকাল আপনারা দেখেছেন আমরা তুঙ্গনাথ ট্রেক করেছিলাম, চন্দ্রশিলা অবধি পৌঁছেছিলাম। আমি আর সৈকত করে ভিডিওটা এন্ড করেছিলাম তুঙ্গনাথের ওখানে। তারপর আর ভিডিও বানাইনি, কিন্তু আমরা যখন ট্রেক করে নিচে নেমে এসে দেখলাম চোপতাতে ভীষণ ক্রাইসিস রুম এবং খাবারের, এতটাই ট্যুরিস্টের ভিড় ছিল। যাই হোক, আমরা ওখানে আর বার্গেনিং বা ওখানে টাইম লস না করে আমরা নেমে আসি নিচে টুয়ার্ডস বদ্রীনাথের দিকে। 30 কিলোমিটার পরে মন্ডল বলে একটা গ্রাম রয়েছে, ওখানে আমরা রুম নিয়েছিলাম এবং গ্রামটা অসাধারণ সুন্দর, সেটা একটু দেখে নিন। রাত্রি হয়ে গেছিলো একটু, যাই হোক সব কিছু মিলে ঠিকঠাকই আছে, কিন্তু আমাদের শরীর ভীষণ ক্লান্ত। একদিন ছাড়া ছাড়া বড় বড় ট্রেক করতে হয়েছে, যমুনেত্রী ট্রেক, তারপরে কেদারনাথ ট্রেক, আর গতকাল আমরা করেছিলাম তুঙ্গনাথ ট্রেক। আর আমাদের বাইকগুলো এখানে পার্কিং আছে, আর এই সামনে যে রোডটা দেখছেন, এই রোডটা টুয়ার্ডস চলে যাচ্ছে বদ্রীনাথের দিকে। সকালের ব্রেকফাস্ট দই আর সঙ্গে আলু পরাঠা, তিনজনের 3টে পরাঠা, একজন শুরু করে দিয়েছে। अब कल जो भी हुआ होगा, क्योंकि 9 बजे तक तो कुछ उम्मीद नहीं थी। उसके बाद 50-52 लोग हो गए थे। सब कोई किसी को कोई इंतजार नहीं करना चाह रहा। एक बोलो मेरे को दो। आपका होटल का नाम बता दीजिए। होटल आस्था। होटल आस्था। आस्था लॉज। ये जगह का नाम मंडल है ना? ये मंडल है जी। मंडल है, ठीक है। किचन মানে কিচেন রুম এটা, মানে ডাইনিং রুম এটা, আর উপরে রয়েছে রুম। हाँ दीदी, अच्छा इसमें टाइप कर दूँ। ये मेरा चैनल है भगवान राइडर संजय, ठीक है? हाँ जी। আসছি দিদি, টাটা। বাই বাই, টাটা। আর রুমটা একটু দেখে দিই, মানে ফ্রন্ট থেকে। এখানে এরকম পাহাড়ের মধ্যে একটা গ্রামের মধ্যে আস্থা হোটেল, এই যে পার্কিংও খুব ভালো রয়েছে এখানে। আর রুমের ভাড়া নিয়েছিল 4 বেড রুম, 1200 টাকা ভাই, খুব ভালো ছিল। ঠিক আছে, চলো এবার আমরা বেরোবো। আমাদের বাহন নীলকণ্ঠ রেডি, মোটামুটি গাড়ি ঠিক আছে। এবারে চলো, গো, রেডি টু গো। তো এই রুটে পঞ্চকেদারের একটা অন্যতম কেদার, সেটা হচ্ছে কল্পেশ্বর। আমরা দর্শন করি। চলো, রাস্তা দিয়ে যে কথা হচ্ছে। Did you wait too long? Tell him that you love him, but he's already gone, darling. Did you make two wrongs? Know that daddy never made a right before, darling. You were never made to be the judge, darling. He never changed his way for me to budge, darling. It's feeling like a cold dark winter and the sun still behind the trees, yeah. She asked me if I had another minute and I ain't had the heart to leave, yeah. It's feeling like a cold dark winter and the sun still behind the trees, yeah. She asked me if I had another minute and I ain't had the... 9:56, আমরা শুরু করেছিলাম 9:15 নাগাদ। প্রায় 20 কিলোমিটার, 14-15 কিলোমিটার আসার পরে আমরা এখন গোপেশ্বরে রয়েছি। আর গোপেশ্বরে রয়েছে শিব বাবা, গোপীনাথ শিব বাবা মন্দিরটা খুব সুন্দর, একটু দাঁড়াবো এখানে, চলো। রুদ্রনাথ গোপীনাথ টেম্পল, গোপেশ্বর, ওয়াও, খুব সুন্দর, তো অবশ্যই ভালো লাগবে, চলো দর্শন করি। গোপেশ্বরে গোপীনাথ মন্দির দর্শন খুব ভালো লাগলো আমাদের। এখানে রয়েছে পুরাতত্ত্ব বিভাগ থেকে উদ্ধার করা অনেক পুরানো ইনসিডেন্ট, একদম খুব পুরানো দিনের নন্দী মহারাজের মূর্তি, শিবলিঙ্গ, ত্রিশূল, অনেক কিছু জিনিস দেখলাম। খুব ভালো লাগলো জায়গাটা। যদি এই পথে আসেন গোপেশ্বরের কাছাকাছি, অবশ্যই গোপীনাথ মন্দিরটা দর্শন করবেন। তো চলুন আমরা এবারে বেরিয়ে যাই টুয়ার্ডস কল্পেশ্বরের দিকে। কিছুক্ষণ পর আমরা চামলি পাবো, চামলি থেকে তারপরে কল্পেশ্বর। চলো যেতে যেতে কথা হচ্ছে তাহলে।
হর হর মহাদেব। মন্দির দেখার পরে আমাদের গুগল ম্যাপ নিয়ে যাচ্ছে এমন একটা রাস্তা দিয়ে, পুরো এরকম নিচে নেমে যাচ্ছে ঢাল, পুরো ঢাড়ে ঢাড়ে করে ঢালে নামছে। গোপেশ্বর এ গোপীনাথ মন্দির। আমাদের পুরো প্ল্যান ছিল, কোনো প্ল্যানই ছিল না এই মন্দিরটা দর্শন করা, রাস্তার উপরে ছিল, সুন্দর দর্শন হয়ে গেল আমাদের। Spending the night in Dixon, 60-odd miles from a plan. Is it too late to learn to listen? Too late to be less a man. How many yes? আই লাভ হেলং। এখন বাজে 12:20 আর আমরা চলে এলাম হেলং। হেলং থেকে এইটা মনে হয়, দেখো তো, এইটা তোমার কল্পেশ্বর। কি ম্যাপ দেখছো তুমি? হাত দেখাও। চলো, কল্পেশ্বর বাঁ দিকে বেঁকে যাচ্ছে হেলং থেকে। এখান থেকে আরও প্রায় 10-12 কিলোমিটার পরে কল্পেশ্বর মন্দির থাকবে। মাই গড, রাস্তাটা খুব ভালো নয় দেখছি, কি হবে? চলো, যা হবে হবে। ও মাই গড, বিশাল ঢাল রাস্তা রে, আর এখানে সুউচ্চ পাহাড়। চলো দেখি বাবা কল্পেশ্বরে যাওয়ার রাস্তাটা কেমন। রাস্তা প্রচুর খারাপ, একরকম অফরোড হচ্ছে এখানে, এত রাস্তা খারাপ। জয় ভোলেনাথ কি জয় হোক, হর হর মহাদেব। এরকম রাস্তার অবস্থা, কল্পেশ্বর যাওয়ার রাস্তা 10 কিলোমিটার এরকম হবে না, কি জানি, দেখা যাক। ও মাই গড, রাস্তা রে। গাড়ির স্পিড আছে 9-10, এর বেশি না, এত রাস্তা খারাপ। কাকে বলে অফ রোড সেটা এইখানে এলে বলে যাবে। ধুলোয় ভর্তি রাস্তা, যদি সাদা হয়ে যায় তো আর দেখতে হবে না। গ্রামটা দেখো একবারও, উর্গম ভ্যালি, উত্তরাখণ্ডের উর্গম ভ্যালি। আর আমরা যাচ্ছি কল্পেশ্বর মন্দির। বাহ, বাবারে, ফাইনালি মানে কি অফ রোড ছিল সে বলে বোঝানো যাবে না। কল্পেশ্বর চলে এলাম, একটু হেঁটে যেতে হবে। চলুন একদম মন্দিরে গিয়ে দেখা হচ্ছে, চলুন। জয় বাবা কল্পেশ্বর। পঞ্চম কেদারের লাস্ট কেদার এই কল্পেশ্বর বাবা। লোহপুলে অলকানন্দা পেরিয়ে অদূরে কল্পগঙ্গা নামছে পাহাড় বেয়ে। হেলাং থেকে 6.5 কিমি দুর্গম পাহাড়ি পথে বদ্ধিষ্ণু জনপদ উর্গম। নরনারায়ণের আরাধনস্থল মহামণি উর্বের তপভূমি এই উর্গম। এমনকি দুর্বাসাও ধ্যানে বসেছেন কল্পেশ্বরের কল্পবৃক্ষতলে। এই গুহা মন্দিরে মহিষরূপী শিবের জটা কল্পেশ্বর বা কল্পনাথ শিবজ্ঞানে পূজিত হন। তাই জটেশ্বরও বলে থাকে লোকে। পথ নির্জন, থাকার দরকার হয় না, সারা বছরই চলা যায় কল্পেশ্বর। তাই এই পঞ্চম কেদারের এই কল্পেশ্বর মহাদেব দেখতে অবশ্যই আসতে হবে। হাই বন্ধুরা, হর হর মহাদেব। আমরা সস্ত্রীক এবং সৈকত তিনজনে মিলে চলে এসেছি এই মুহূর্তে কল্পেশ্বর মহাদেবের মন্দির। খুব সুন্দর দর্শন হলো, খুব ভালো লাগলো এই জায়গাটা। ফটোগ্রাফি অ্যালাউ নেই। পঞ্চ কেদারের শেষতম কেদার এবং একটি খুব পবিত্রতম জায়গা, সেটা হচ্ছে কল্পেশ্বর মহাদেব। আমরা পঞ্চ কেদারের 3টে কেদার আমাদের হয়ে গেল, সেজন্য খুব ভালো লাগছে।
আর এখানে মহাদেবের জটা পুজো হয়, মাতার যে জটা সেটা পুজো হয়। এবং এখানে রয়েছে একটি কল্পবৃক্ষের গাছ, যে বৃক্ষের নিচে ঋষি দুর্বাসা তপস্যা করেছিলেন। সেই কল্পবৃক্ষের নাম অনুসারে এখানকার নাম হচ্ছে কল্পেশ্বর। এই হচ্ছে ব্যাপার। এখানে খুব সুন্দর একটা পরিবেশ। এইখানে রয়েছে এরকম মানে নদীর ধার একদম, এই যে নদী, ঠিক আছে। এই কল্পেশ্বর মহাদেব মন্দির দর্শন করতে এলে বাইক নিয়ে বা কার নিয়ে কোনো পার্কিং ফিজ এসবের ব্যবস্থা নেই। এইখানে গাড়ি পার্ক করে দিয়ে ওই ব্রিজ ক্রস করে 100 মিটার দূরে রয়েছে মন্দির। আমাদের দর্শন তো খুব সুন্দর হলো। এত সুন্দর দর্শন বা এত ভালোভাবে পুজো দেবো ভাবতেই পারিনি। খুব ভালো লাগছে। এখন সময় বাজে 2:26। আমরা বেরিয়ে যাচ্ছি কল্পেশ্বর মহাদেবের মন্দিরের এখান থেকে। সামনে গিয়ে কোথাও লাঞ্চ ফাঞ্চ করবো একদম, ঠিক আছে। কল্পেশ্বর থেকে বদ্রীনাথের রাস্তায় আমরা বেরিয়ে পড়লাম এবং এই কঠিন রাস্তাটা পেরিয়ে আমাদের যেতে বেশ খানিকটা সময় লাগলো। একটা দুঃখের বিষয় বন্ধুরা, আমাদের বদ্রীনাথ যাওয়ার যে রোডের ভিডিও ছিল সেটা ডিলিট হয়ে যায় কোনো বিশেষ কারণে বা টেকনিক্যাল ফল্টে। যাই হোক, সেই ভিডিও আর দেখাতে পারলাম না। কিন্তু আমরা কল্পেশ্বর থেকে বেরিয়ে আমরা বদ্রীনাথ ধাম যাওয়ার জন্য যোশীমঠ হয়ে এবং যোশীমঠ যাওয়ার যে রাস্তা, যোশীমঠ থেকে বদ্রীনাথ যাওয়ার যে রাস্তা, এই রাস্তার বিউটি কিন্তু ভয়ঙ্কর সুন্দর। সঙ্গে আমরা পেয়েছিলাম বৃষ্টিপাত। বৃষ্টির মধ্যে দিয়ে আমরা এগোতে থাকি টুয়ার্ডস বদ্রীনাথ, যেটা আমাদের 4 ধাম যাত্রার শেষ ধামের যাত্রা ছিল। রাস্তার ভীষণ জ্যাম কাটিয়ে এবং সঙ্গে বৃষ্টিপাতকে নিয়ে আমরা এগোতে থাকি বদ্রীনাথ ধামের উদ্দেশ্যে। এবং পুরো রাস্তাটাই খুব সুন্দর হওয়ার জন্য আমরা ভালোভাবেই বদ্রীনাথ ধাম পৌঁছে যাই। কিন্তু পৌঁছে গিয়ে আমরা একটা বিশাল সমস্যার সম্মুখীন হই, সেটা হচ্ছে হোটেলের ক্রাইসিস। এত পরিমাণ শরণার্থী বা ভক্তের সমাগম হয়েছিল বদ্রীনাথ ধামে, হোটেলের ক্রাইসিস দেখা যায় এবং যে কারণে হোটেলের দামও অনেক বেড়ে যায়। তার মধ্যে আমরা অনেক চেষ্টা করে একটা 2000 টাকার হোটেল ব্যবস্থা করি। তারপরে বদ্রী বিশালের উদ্দেশ্যে মন্দিরের দিকে রওনা হই। আজকে দর্শন হবে তো এত ভিড়ে? ও মাই গড, কত ভিড়! এই হচ্ছে বদ্রীনাথ মন্দির দর্শন করবার লাইন। আমরা লাস্ট 1 ঘন্টা থেকে লাইনে আছি। লাইনটা প্রায় 2-2.5 কিলোমিটার হবে। আর এদিক দিয়ে পিছন করে মানে পিছন দিক দিয়ে গিয়ে লাইনে অ্যাড হতে হবে। এই যারা যাচ্ছে এরা লাইনে অ্যাড হতে যাচ্ছে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। রাত্রি 11টা অবধি মন্দির খোলা থাকে, সেই জন্য আমাদের আশা করি দর্শন আজকে ভালোভাবে হয়ে যাবে। কত ভাই? 10:10 রাত। বিশাল লাইন পড়ছে দর্শন করার জন্য। 4 ধাম যাত্রা এখন সিজন বলে প্রচুর ভক্তজন এসছে। আর আমরাও 4 ধাম যাত্রা কমপ্লিট করে ফেললাম। 11টা অবধি মন্দির খোলা থাকে, আর এখন 10:10। আশা করি দর্শন হয়ে যাবে। জয় বদ্রী বিশাল। আমাদের ঠাকুরের দর্শন খুব সুন্দর হলো। বদ্রী বিশালের দর্শন করার পরে আমরা মন্দির চত্বরে কিছুক্ষণ সময় কাটাই এবং অনেকটা সময় এখানে কাটিয়ে তারপর রাত করে আমরা রুমে ফিরি। তো বন্ধুরা, এই এত সুন্দর একটা মন্দিরের দর্শন আজকে হলো। তো আগামীকাল আবার আমরা এই মন্দিরের দর্শন করতে সকালে আসবো।